হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাল 71। আমি রাজদীপ। আজকে আমরা পৌঁছে গেছি গণেশ বিসর্জন দেখতে। গণপতি বা দেবতা গণেশ বিভিন্ন রূপে পূজিত হন। প্রতিটি রূপ তার বিভিন্ন গুণ ও বৈশিষ্ট্য প্রকাশ করে। আজকে সেটা নিয়েই আলোচনা করব। একদান্ত একটি দাঁতযুক্ত হিসেবে পরিচিত। তিনি বাধা অতিক্রমের ক্ষমতাকে চিহ্নিত করে। ভাঙা দাঁত ত্যাগ ও অতীতের গুরুত্বকে প্রতিকৃত করে। বিঘ্নহর্তা এই রূপটি বাধা অপসারণের দেবতা হিসেবে পূজিত হয়। ভক্তরা তার কাছে সফলতা কামনা করে এবং তাদের পথের চ্যালেঞ্জগুলি দূর করার জন্য প্রার্থনা করে। লম্বোদর বড় পেটযুক্ত হিসেবে পরিচিত। লম্বোদর প্রাচুর্য ও সন্তুষ্টির প্রতীক। তার পেটের মধ্যে বিশ্ব ধারণ করার ধারণা প্রাচুর্যের প্রতীক। গজানন হাতি মুখযুক্ত রূপটি জ্ঞান ও বুদ্ধিমত্তার উপর জোর দেয়। গজাননকে সাধারণত জ্ঞান অর্জনের জন্য পূজা করা হয়। সিদ্ধিবিনায়ক সাধনা ও সফলতার দেবতা। সিদ্ধিবিনায়ককে বিশেষভাবে আধ্যাত্মিক অর্জন ও ভৌতিক লাভের জন্য পূজিত হয়। বাল গণেশ শিশুরূপে গণেশ। বাল গণেশ খুশি, উদ্যম ও সৃজনশীলতার প্রতীক। শিশুদের জন্য আশীর্বাদ ও দিশা পাওয়ার জন্য পুজো করা হয়। হেরম্ব এই রূপে গণেশকে 5টি মাথায় দেখা যায়। হেরম্ব রক্ষক হিসেবে পূজিত হয় এবং নিরাপত্তা ও সুরক্ষার জন্য প্রার্থনা করা হয়। বিনায়ক গণেশের একটি সাধারণ নাম। বিনায়ক নেতৃত্ব ও কর্তৃত্বকে প্রতিকৃত করে। তিনি বুদ্ধি ও শিক্ষার অধিকারী। ভালো চন্দ্র মাথায় চাঁদ থাকায় পরিচিত। এই রূপ শান্তি ও শিথিলতার প্রতীক। ভালো চন্দ্র শান্ত ও নির্বিকার। উচ্ছিষ্ট গণপতি এই বিশেষ রূপটি অস্বাভাবিক পদ্ধতিতে জ্ঞান লাভের জন্য পূজিত হয়। তিনি ঐশ্বরিক ও গূঢ় শিক্ষার দিককে প্রতিনিধিত্ব করে। এই গণপতির রূপগুলি তার বিভিন্ন গুণ ও বৈশিষ্ট্যকে তুলে ধরে, যা তাকে লাখ লাখ ভক্তের কাছে এক বহুমুখী দেবতা করে তোলে।